তোকে আমি বলেছিলাম না, মা যে আমায় সব দেখালে, শেখালে, বোঝালে, তার পেছনে তো আমার নিজেরও চাওয়া ছিল রে। হ্যাঁ রে, এই যে লোকে ভগবানকে পাওয়ার জন্য কত যাগ যজ্ঞী হোম তপস্যা করে, তারা ভগবানকে পায় বল? পায়। তাহলে তুই পেলি কি করে? আমি বানে ভেসে, ভাবের বন্যায়। তোকে তোকে আমি কি করে বোঝাই বল দেখিনি? মন্দিরে যারা 24 ঘন্টা আমার গায়ে গা ঠেকিয়ে থাকতো, তাদেরই আমি বুঝিয়ে উঠতে পারিনি। হ্যাঁ রে, জাত পাত, ইট পাট সব একাকার, ব্রহ্মাকার হয়ে গেল। ওসব হলো সমবুদ্ধির সাধনা। কবে এলো আর কবে গেল। আসলে কি জানিস, মহাকালের মাপে মানুষের জীবন হলো একটা ফোঁটার মতো। সেই ফোঁটার মধ্যে যখন সৃষ্টি, স্থিতি, প্রলয় ঢোকে, তার ওজন কে পাবে? ওসব বোঝার চেষ্টা করিস না রে, ওসব বোঝার চেষ্টা করিস না। ভগবানকে যদি পেতে চাস, তাকে যদি জানতে চাস, তাহলে স্থির বিশ্বাসে, সরল মনে তাকে ডাকবি। দেখবি সময় হলে ঠিক অনুভব করতে পারবি, ঠিক পারবি। ভগবান কেমন জানিস? ওই যে রে, সেই মধুসূদন দাদা গপ্পের মতো। মধুসূদন দাদা? হ্যাঁ রে, মধুসূদন দাদা। ভগবান হলো বিশ্বাসের তল। ভগবানকে পেতে গেলে বিশ্বাসে ভর করে এগুতে হবে। ডাঙায় বসে, পাড়ে বসে তল খুঁজলে পাবি না, তার উপর ভর করে তলিয়ে যেতে হবে। কেমন বলতো? সেই যে রে মধুসূদন দাদা আর বিধবার ছোট ছেলে জটিল, তাদের মতো। দাঁড়া বলছি, এই জটিল, বলি পাঠশালায় যাবি না? আরে ও গুরুমশাই! ওরে বাবারি বাবারি, আর পারা যায় না। এই জটিল, দাঁড়া, তুই পাঠশালায় যাবি না? এই জটিল, বাবা! আরে ও গুরুমশাই! আরে ও গুরুমশাই! এই জটিল, দাঁড়া বলছি, জটিল, তুই পাঠশালায় যাবি না? জটিল, দাঁড়া বলছি, জটিল, আরে ও গুরুমশাই! এই জটিল, আরে ও গুরুমশাই! দাঁড়া, আরে ও গুরুমশাই! আরে ও গুরুমশাই! আরে ও গুরুমশাই! কি হয়েছে? হাঁপাচ্ছ কেন? গুরুমশাই তাতে কি হয়েছে? মারবে? না না, আমি বাবা ঘরে যাই। শোনো শোনো, কি হয়েছে বাছা? এই জটিল, পালালি কোথায়? হ্যাঁ গুরুমশাই! জটিল, এই জটিল, বলি পালালি কোথায়? এই তো জটিলের মা। বলি বলি তোমার ছেলে আমাকে দেখে ওরম করে পালালো কেন? হ্যাঁ, কচি ছেলে তো, আপনাকে দেখে ভয় পেয়েছে। সে তো আমি বুঝতেই পেরেছি, আর ওই ভয় পাওয়ার কারণটাও আমি ধরতে পেরেছি। কেন গুরুমশাই? ওই পাঠশালায় না গিয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়ানো, দস্যিপনি করা, এই যে আমি পছন্দ করি না, সেটাও খুব ভালো করে বুঝতে পেরেছে। ও, সে তো ওর দোষ নয়। আমি তো ওকে কদিন পাঠশালায় পাঠাচ্ছি না। আহাহাহাহাহা। কি সুকৃতির কথা! মা হয়ে ছেলের পরকাল চিবোচ্ছ, লাই দিয়ে দিয়ে ছেলের সর্বনাশ করছো, আবার বলছো আমি ওকে পাঠশালায় পাঠাচ্ছি না। বলি এ কথা বলতে তোমার লজ্জা করলো না জটিলের মা? দোষ নেবেন না গুরুমশাই, ছোট ছেলে একা একা বন ভেদ করে যেতে বড় ভয় পায়। পাঠশালায় যাবার কথা বললেই বলে সঙ্গে করে দিয়ে আসতে আর নিয়ে আসতে। সেই ব্যবস্থা তুমি করো। আমি কি ব্যবস্থা করি? আমি বিধবা অনাথা, আমিও কি ওর জন্য চলনদার পুষ্প? সে সাধ্য কি আমার আছে? এই পৌষ মাসটা কাটুক, আমার পেট জোগানের কাজটা শেষ হয়ে যাক,
তারপর না হয় গিয়ে আমি দিয়ে আসবো আর নিয়ে আসবো। পাগল নাকি? তো অতদিন পর্যন্ত কি আমার ওই পাঠশালার পড়াশোনা সব থমকে থাকবে? এই করেই ছেলেপেলেগুলোর পড়াশোনা হয় না, সব শেষে এক একটা বাউন্ডলে তৈরি হয়। না না, অমন কথা বলবেন না গুরুমশাই। আমার আমার জটিল বাউন্ডুলে হবে কেন? ওকে নিয়ে যে আমার অনেক বড় স্বাদ। এই দেখো, আজ থেকে ছেলেকে পাঠশালায় পাঠাবে, তা নলে কিন্তু পাঠশালার নাম আমি কেটে দেবো। তখন বুঝবে ঠেলা, ছেলের লেখাপড়া শেখা হবে না, গো মুখ খুয়ে ঘুরবে সারা জীবন। না না, বাচ্চাকে অভিশাপ দেবেন না, আমি এক্ষুনি ওকে পাঠাচ্ছি। জটিল, ও বাবা জটিল, আয় বাবা, গুরুমশাই দাঁড়িয়ে আছেন, যা পাঠশালায় যা বাবা, স্লেট বই নিয়ে আয়, চলে যা বাবা। গুরুমশাই, গুরুমশাই আপনি এগোন, আমি এক্ষুনি জটিলকে পাঠিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি পাঠাবে, তাড়াতাড়ি এক্ষুনি পাঠাবে, এক্ষুনি। চল তিনু। হ্যাঁ চলেন। হ্যাঁ কি বুঝলি তিনু? এইভাবে খেদিয়ে খেদিয়ে পড়ুয়াগুলোকে সব নিয়ে চল। ওয়ালটা কি বলুন তো? হ্যাঁ, আপনি এই এই ছাত্রদের এই খেদিয়ে খেদিয়ে তাদের এই দিগ্গত করার চেষ্টা করছেন? হ্যাঁ, সে বুদ্ধি যদি তোমার মাথায় থাকতো না, তাহলে আমি একটু শান্তি পেতাম। নাও নাও, তাড়াতাড়ি পা চালাও। এখন আমাকে আবার ওই পুপাড়ায় যেতে হবে, সেখানে ওই ভূষণ মাঝির ছেলেকে হাঁক মারতে হবে। আবার এই পাঠশালা বসার সময়ও আমার হয়ে এলো। এখন আবার পুপাড়া? আবার পুপাড়া বলি, কত ধানে কত চাল বোঝো? সামনে মায়ের বাৎসরিক কাজ, এখন যদি পাঠশালা আমি বন্ধ রাখি, তাহলে কাজটা কি আমার উতরবে? ও বুঝেছি। তা বুঝেছে তো, তাড়াতাড়ি এসো, এসো, চলো। চলো চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ। নে বাচ্চা, পাঠশালায় যা। আমি যাব না মা। কেন বাচ্চা? গুরুমশাই কত রাগ করে গেলেন, বললেন পাঠশালায় না গেলে নাম কেটে দেবেন, গোমুখ হয়ে থাকবি। তখন আমার কি হবে? লেখাপড়া শিখে বড় না হলে আমায় কে দেখবে বাছা? নে বাবা, তুই এবার যা, আর কোনো ভয় নেই। তোর ওই বনে না এক মধুসূদন দাদা আছে, যখনই তুই কোনো ভয় পাবি তখনই তুই মধুসূদন দাদাকে ডাকবি, অমনি সঙ্গে সঙ্গে মধুসূদন দাদা তোকে উদ্ধার করবে। ও মধুসূদন দাদা, তুমি কোথায়? এসো না, আমার বড্ড ভয় করছে। এসো না, আমার বড্ড ভয় করছে। আমাকে এই পথটুকু পার করে দিয়ে যাও না গো দাদা। ও মধুসূদন দাদা গো, এই শিশুর কান্না তুমি কোথায়? আমাকে ভারী বিচলিত করে এসো তুলেছে। না। ওর এই সরল বিশ্বাসের ও কাছে মধুসূদন আমাকে দাদা। আত্মসমর্পণ করতেই হবে। শ্রীরাম কৃষ্ণ